সুজুকি অ্যাপের ভিতরে ঢুকবা, ঢোকার পর পেয়ারিং নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবা সিম্পলি। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর উপরে নোটিফিকেশন অপশনটায় ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর তোমার যে পারমিশনটা আছে এই পারমিশনটা দিয়ে দিবা, বুঝতে পারছো? তো পারমিশনটা দেওয়ার পর এখান থেকে তোমরা ব্যাক করে চলে আসবা ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশন যেটা চালু নাই এখান থেকে ব্যাক আসবা। ব্যাক আসার পর উপরে তো সেটিংয়ে যাবা, সেটিংয়ে যাওয়ার পর নিচে যাবা। নিচে যাওয়ার পর অ্যাবাউট ডিভাইস নামে যে অপশনটা আছে আমি তোমাদেরকে দেখাই দিতেছি। এই অ্যাবাউট ডিভাইসের উপর ক্লিক করবা। ক্লিক করে দেওয়ার পর ভার্সন নামে যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করে ভার্সন নাম্বারের উপর কয়েকবার ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবা। তারপর এখান থেকে ব্যাক হয়ে আসবা, তোমাদের ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। এখান থেকে অ্যাবাউট ডিভাইসের উপরে এডিশনাল সেটিং, তো এইটার উপর সিম্পলি তোমরা ক্লিক করে দিবা। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচে একটু যাবা, দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে আসার পর নিচে একটু স্ক্রল করবা, একবারে নিচে চলে আসবা। তো এটাতে আসার পর তোমাদের একটা অপশন চালু করা লাগবে আরও। হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছ ডিসেবল পারমিশন, এটা তোমরা চালু করে দিবা। চালু করে দেওয়ার পর এখানে আর তোমাদেরকে কিছু করতে হবে না, এখান থেকে তোমরা ব্যাক চলে আসবা। এখান থেকে টোটালি ব্যাক হয়ে আবার তোমার সুজুকি অ্যাপের উপর প্রবেশ করবা। তারপর ডেভেলপার অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর একটু হালকা করে স্ক্রল করবা। স্ক্রল করার পর ইউএসবি ডিবাগিং এই অপশনটা চালু করবা। তার নিচে যে ওয়্যারলেস ডিবাগিং এই অপশনটা চালু করে ওয়্যারলেস ডিবাগিংয়ের উপর ক্লিক করবা। তারপর পেয়ার ডিভাইস এটা কোডটার উপর ক্লিক করবা। করার পর এই কোডটা উপরে যে ইন্টার কোডটা আছে ওইটাতে এই নিচের 6 ডিজিটের কোডটা উপরে বসাই দিয়ে তোমরা অ্যারোসিনোটার উপর ক্লিক করে দেবা। তো এখান থেকে তোমরা ব্যাক আসবা, সুজুকি অ্যাপের ভিতরে আবার ব্যাক আসো। ব্যাক আসার পর স্টার্ট নামে অপশনটাতে ক্লিক করে দেবা। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সুজুকি অ্যাপ চালু হয়ে যাবে। 2 থেকে 3 সেকেন্ড দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে। আর যাদের এখানে লাল অপশন আসবে তাদের কিন্তু চালু হবে না, ঠিক আছে।